لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال الله تعالى وأطيعوا الله والرسول صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد को अगर पैदा न करते मोहम्मद को अगर पैदा न करते ज़मीन आसमां पैदा न करते अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना سيدنا مولانا محمد بكماله كشف الدنيا بجماله صلت جميع خصاله صلوا عليه
صلوا عليه قدم में मुस्तफा की मैं तेरा मज़ार होगा ये खाके पाक होती मैं खाके सामूंगा बलमुला बिकमाली कशरत तुझा बिजमाली हसनत जमील खिसाली صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহান আল্লাহর দরবারে শুকর যিনি আমাদেরকে এই পবিত্র চাঁদে মসজিদে আসা বসা নামাজ পড়ার সময় দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বারবার বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সরাসরি ওয়াজ করছেন। হে ইমানদার নরনারীগণ, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করো। এই স্মরণের অর্থ হলো ইবাদত। ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ভয় ভীতি, আল্লাহ পাকের ভয় নবীর মহব্বত জাগরণ করা হয়। আর যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়, সৃষ্টি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে এমনভাবে প্রসারিত করে যে দুনিয়ার কোনো ভয় তার অন্তরের মধ্যে কাজ করে না, একমাত্র আল্লাহ পাকের ভয় তার অন্তরের মধ্যে কাজ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম উযকুরুল্লাহ শব্দটা ব্যবহার করেছেন ঈমানদার নরনারীগণের পক্ষে। ইবাদত দুই কিসিমের ইবাদত, একটা হলো জানের ইবাদত, একটা হলো মালের ইবাদত। জানের ইবাদত, মালের ইবাদত প্রত্যেক নবীদের আমলই ছিল। প্রত্যেক নবীরা এক আল্লাহ কথাই বলতেন, পরকালের কথাই বলতেন। আল্লাহকে কিভাবে পাবেন, ভয়ভীতি কিভাবে অন্তরের মধ্যে সঞ্চার হবে, সেই ওয়াজই তারা করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটাই। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানবজাতি, নাই কোনো মাবুদ একমাত্র আল্লাহ, যদি দুনিয়াতে সফল হইতে চাও, পরকালে সফলতা পাইতে চাও, তাহলে এক আল্লাহ নামক দ্বিতীয় কোনো আল্লাহর সঙ্গে শরীক করতে পারবে না। মুশরিকদেরকে লক্ষ্য করে বলেন, একমাত্র আল্লাহর কাছে অপছন্দনীয় যারা আল্লাহর সাথে শরীক করেন। এই জন্য আল্লাহ পাক নিজে ওয়াজ করেছেন, না তুশরিকু বিল্লাহ, তোমরা আমার সঙ্গে শরীক করবে না। যদি আমার সঙ্গে কাউকে শরীক করো, তোমরা মুশরিক হয়ে যাবে। মুশরিকের দোয়া, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। শিরক বিল্লাহ কথা আর শিরক চলছে। মুসলমান নামদারি এর মধ্যে কথার মধ্যে শিরিক কেমনে? নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, আবার বলে যদি আমি চাকরি না করতাম, যদি খেত কামাল না করতাম, ব্যবসা না করতাম, তাইলে চলানো কঠিন ছিল। আল্লাহ বলেন এটাও শিরিকে আসবে। এটা একটা শিরিক। খানার মালিক আমি, রাখার মালিক আমি, বাঁচানোর মালিক আমি, আগে আল্লাহ সব কিছু করি, তোমার কোনো ক্ষমতা নাই। এই একই পয়দা যখন তোমার অন্তরের মধ্যে হবে, তখন অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন ইবাদত
উচ্চারণ করলে তার কি হবে? তোমার অন্তঃকরণ পরিষ্কার হবে, অন্তরের মধ্যে ময়লা থাকবে না। অন্তরের মধ্যে ময়লা থাকে এই জন্য দুনিয়ার মধ্যে দুনিয়ার রূপ লালসার মধ্যে পইলা পরকালকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, নবীর মহব্বত অন্তরে থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্তরটাকে মন ময়লাযুক্ত করে দেয়, দুনিয়া নিয়ে সে ব্যস্ত। আসলে নাই এই জন্য কবি বলেন हर के बादल अल्लाह माशूका के नीस हर के बादल अल्लाह माशूका के नीस रोयो रसमी व अफला के नीस যার অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই, তার অন্তর হয় শক্ত, ইবাদত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, পরকালের কথা মজা লাগে না, কিন্তু দুনিয়া নিয়ে সে ব্যস্ত। ওই ব্যস্ত মানুষটা মৃত্যু পর্যন্ত যদি এই অবস্থা থাকে, তার হাল পরিবর্তন যদি না করতে পারে, তার মতো দুর্ভাগা এই জগতে আর নাই। কারণ সে যখন খারাপ খায় তার দিল শক্ত হয়ে যায়, নাপাক হয়ে যায়। যখন দিল শক্ত হয়ে যায়, নাপাক হয়ে যায়, এই দুনিয়ার ভিতরে এমন কোন জিনিস নাই তার রূহকে পবিত্র করতে পারে। একমাত্র হারাম ছেড়ে দিয়া, হারাম কাজ ছেড়ে দিয়া, হারাম রিজিক ছেড়ে দিয়া সে যদি পরকালের চিন্তা আল্লাহকে ভয় করে আর ইবাদত সঠিকভাবে করে, জিকির আজকার করে, ওই জিকিরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে এমন ভাবে পরিষ্কার করে দেয় যে দুধের থেকে আরো সাদা হয়ে যায়। এই জন্য ইবাদত তো করতেই হবে, পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কন্টিনিউ। এরপরে মুখে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। হযরত ওমর ছিলেন আপনারা সাহাবী, তেজস্বর সাহাবী। হযরত ওমর 26 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তো হযরত ওমরের কাছে বিচার হয়ে গেছে, আর বিচার করবেন উনি খলিফাতুল মুসলিমিন। সাথে সাথে ওনার রাষ্ট্রের মধ্যে পুলিশ আপনার এক লাশ নিয়ে হাজির করছে। এখন বিচার করতেছে কি আবার কারা মারছে আমরা দেখছি না, সুতরাং আমরা বিচার করে নিই। আর ওমর সাক্ষী ছাড়া বিচার কেমনে করবো? দেখছে না কোথায় আসছিল, কোন জায়গা থেকে না রাজনীতির পুলিশরা ধরে আনছে, আমরা দেশের পুলিশের মতো আছে। হযরত ওমর বলেন রাখো, বিচার করতে হয় না তো বিচার করবো, সময় লাগবে। হযরত ওমর রাত্রেবেলা ঘুমায় না, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত চিন্তা ফিকির করতেছে আমি কি বিচার করব। আমি খলিফাতুল মুসলিমিন, যদি আমি বিচার সঠিকভাবে না করি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমি ওমরকে ছাড়বে না। সেই উমর নবীর পরে নবী হওয়ার জন্য রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাইলে ওমর হইতো। সুবহানাল্লাহ। কোরআনের অনেক আয়াতগুলো হযরত উমরের ইচ্ছার উপরে আল্লাহ নাযিল করেছেন, আরো বহু আয়াত সেরকম নাযিল করেছেন। ওমরকে আল্লাহ পাক এত পছন্দ করতেন, কিন্তু রাতে ঘুমায় না, আল্লাহর কাছে কাঁদে, জিকির আজকার বেশি করে, ইবাদতের মগ্ন, ঘুমায় না। কোথা থেকে আসো? এবং যাকাত থেকে আসো।
ঘোরাফেরা করতে করতে দেখে ঠিক লাশ সেই জায়গার টিকা কুড়ায় আছে ওই জায়গার ভিতরে একটা চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা। সুবহানাল্লাহ। ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী আল্লাহ পাক ইব্রাহিম দিয়েছিলেন। হযরত ওমর বলে একটা সমাধান হবে, মনে মনে যাও না। এখন এই বাচ্চাটাকে নিয়ে বেলাওয়ালি বাচ্চা খালি মগের ফুলছে, যেখানে রাষ্ট্র বেশি হয়ে গেল বিচারের কাজ তো আপনার যন্ত্রণা বৎসরের পর বৎসর চলে যায়। আমি ছোট্ট করে বলতেছি, সময় স্বল্প বিদায় ওমরের খোদা বিভিন্ন বোঝায় নতুন না কিচ্ছু না। ওমর বলেন যতক্ষণ পর্যন্ত আমি এই বিচার সত্যিকারের উদ্ঘাটন না করতে পারি, বিচার করতে না পারবো, আমি ঘুমাবো না। আর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ একটা সহি ফায়সালা আপনি দেন। ওমরের কান্দা, ওমরের আবেদন করে আল্লাহ পাক এমন কবুল করেছে। আর কেন বসবে কথা বলার সময় নামাজ পড়ার চাই। আমি একাধিক বলছি, আমি কথা বলতেছি যে ফরজ ওয়াজ করা ফরজ, শোনাও ফরজ। এর চেয়ে বেশি ফরজ হলো নামাজ ভঙ্গ করে, নামাজটা ওয়াজ বন্ধ রাখতে অনুগ্রহ করবো। সুন্নতের টাইম দেওয়া হয়, কেউ সুন্নতের নিয়ম করবেন না, বসেন কথা শুনুন। হযরত ওমর মানুষ, আপনি আমিও মানুষ। হযরত ওমর এখন অসুস্থ হয়েছে, রাষ্ট্রীয় খরচে তার একটা মহিলাদেরকে এনে বলছে তুমি তাকে লালন করো। সুবহানাল্লাহ। একটা কথা, এই বাচ্চাকে তোমার কাছে কেউ দেখতে আসে আর তোমার কাছে দিয়া তুলে নিবে, আর তোমার এই বাচ্চাকে কেউ যদি চুমো খায় আমার কাছে গিয়ে বলবো। সুবহানাল্লাহ। বহুদিন গেল, বৎসরের পুরুষ হযরত ওমর ঘুমায় না, চিন্তা। হযরত ওমর ডাকতে, আল্লাহ সঠিক ফয়সালা করে তুমি, তোমার কাছে সাহায্য চাই। এত বড় গুরু দায়িত্ব আমার, আমি যদি পালন না করতে পারি আমি ওমর ধরা খায় যাব। আসলে ময়দানে কোটি কোটি জনতার সামনে তুমি যখন বিচারের কাজ শুরু করবে, আমাকে যখন তুমি জিজ্ঞেস করবে, আমার উত্তর থাকবে না আল্লাহ। এই জন্য রাতের বেলা ঘুমাই নাই, যতদিন পর্যন্ত বিচার শেষ করতে না পারবো, সত্যিকারের এই লাশের মৃত্যুর কথা উদ্ঘাটন করতে না পারবো, এতদিন পর্যন্ত এত রাত্র পর্যন্ত ঘুমাবো না। হযরত ওমর আল্লাহর কাছে সাহায্য চায়। এখন এই বাদশা লালন পালন করতে করতে কোরআনে সময় যাইতেছে, নিজে কথা বলতে পারেন। হঠাৎ করে বহুদিন হয়েছে তো ফারাইছে বাচ্চা, এখন বহুদিন পরে হাঁটতে পারে, তার অনেক সময় গেল না। একটি যার কাছে বাচ্চাটা রাখছে, ওই বাচ্চা অভিভাবক ওই মহিলার কাছে এক মহিলা দৌড়ে আসতেছে, বলে আমার মনিবের, আমার মনিব তো মহিলা, আপনার এই বাচ্চাটাকে দেওয়ার জন্য বলছে। কেন তা জানি, তো ঠিক আছে চলো আমি যাব। সুবহানাল্লাহ। উমর তো কয়ে রাখছে রাষ্ট্রীয় পরিচালনা পালন করে, দালাওয়ারি সন্তানরা প্রত্যেক দেশে রাষ্ট্রীয় পরিচালনা পালন হয়, ঠিক কিনা ধরে না? আইন ইয়ার ঠিক না, আইন পুরার ঠিক হয়তো আমার মানি না,
বাচ্চাটা নিয়ে যখন দেখাইছে, বাচ্চা তো সুন্দর, তাদের ফুটফুটে বাচ্চারা দেখলে সবাই কিন্তু মনে চালিত হয়ে বলে তাকে আদর করার জন্য, ঠিক না? যখন এই বাচ্চাকে দেখছে, বাচ্চা ওই মহিলা তার মনিবা তাকে কুলো নিয়ে সুমা খাওয়া শুরু করছে। এই লক্ষণটা দেখার পরে কুমোরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনি যা বলছেন পাইছি তো, ইমুক জায়গা ইমুকের মেয়ে। এই বাচ্চাকে দেখার সঙ্গে সঙ্গে তারা কুলো নিয়ে সুমা খাওয়া শুরু করছে। হযরত উমর 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন, আর ওই বাড়িতে যান, গিয়া দেখেন আনসারীর বাড়ি, আনসারী সাহাবী মদিনা, ওই আনসারী সাহাবীর মেয়ে, ওই মহিলার মনিব ডাকিয়া বলে, এটা আপনার বাড়ি? বলা হ্যাঁ। ইমুক নাম আপনি ছিলেন? বলা হ্যাঁ চিনি, আমার তো মেয়ে। হুজুর আপনি এখানে আসার কারণ কি? ও কারণ আছে, মা মেয়েকে লাগাও। হযরত উমরের আদেশ, খামের মধ্যে তলোয়ার, এখন ডাক দিছে, ডাক দেওয়ার পরে সব কথাগুলো শুনবে। এই মুহূর্তে বলে আনসারী সাহাবী, ঘর থেকে বের হয়ে যাও, তোমাদের সঙ্গে আমি একটু কথা বলবো। সাথে আনসারী সাহাবী বের হয়ে গেল এবং ওই মহিলাকে ডাক দিয়া বলে, সত্যি করে বলবা, আজকে বহু বছর পর্যন্ত চিন্তার মধ্যে আছি, বহুদিন পর্যন্ত চিন্তার মধ্যে আছি, রাত্রি ঘুমাই নাই। বলো দেখি এই সন্তানটা কার? তুমি কেন তাকে চুমু খাইলা? সত্যিকারে বলবা, আর সত্যিকারে যদি না বলো তাহলে তোমার তলোয়ার তোমাকে রাহাই করবে না। আর বলো দেখি এই জায়গার মধ্যে সন্তানটা আমি পেয়েছি, এই জায়গার ভিতরে একটা মরা লাশও আমি পেয়েছি, তার চুলদারি কিছু ছিল না। তুমি বলো তার কি খবর তুমি জানো? হযরত উমরের তলোয়ার দেখা এমন অবস্থা, মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি অস্থির হবেন না, আমি সত্যি ঘটনা বলবো। আমার জীবনে কোনদিন আমি এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, তাহাজ্জুদের নামাজ সহকারে জিকির আজকার কোরআন শরীফ তেলাওয়াত করা, ইসলামের বিধান আমি মানি। আমার বাবা একজন সাহাবী, আনসারী সাহাবী। আমার কাছে একটা পুরুষী মহিলা আসলো, আর ওই মহিলা একটা বাচ্চা ছিল, ছেলে বাচ্চা নিয়ে সাজায়া আমার কাছে যখন দিয়া যায়, আমি তাকে মেয়ে বলে আমি তাকে লালন পালন করি। মহিলা বহু দূর চলে যায়, আমি তার রক্ষণাবেক্ষণ করি, আমি ধরতে পারি নাই সে যে একটা ছেলে সন্তান। তার পুরো বয়সে উন্নতি হলো। একদিন রাত্রেবেলা দেখি আমার সহরণ সে হরণ করেছে। আমি ঘুম থেকে জাগরণ হইয়া এই অবস্থা যখন আমি দেখলাম, আমি সহ্য করতে পারলাম না। সাথে আমার একটা ছুরি ছিল, আমি এমন ভাবে আঘাত করলাম, আঘাতের সুযোগে সেই পাশক্য মারা যায়। এখন লোকের জানাজানি হয়ে যাবে, এই জন্য আমি আমার দাসীকে বললাম ওই জায়গার মধ্যে নিয়ে রেখে আসুন, যে জায়গা থেকে আপনি আপনার লোকজন ওই লাশটি পুরাইয়া আপনার কাছে নিয়ে যান। ঠিক ওই মুহূর্তে আমি গর্ভবতী হই, আর তারই সন্তান আমার পেটে 10-12 দিন পার হওয়ার পরে নিরিবিলি জায়গা কোথায় পাবো? আমি ওই জায়গার ভিতরেই তার বাবাকে যে জায়গার মধ্যে আমি রাখছিলাম, ওই জায়গার ভিতরেই তার সন্তানকে রাইখা চলে আসার জন্য বলছি। হযরত ওমর আল্লাহু আকবার কে ডাকতে, আল্লাহ সঠিক তথ্য পেয়েছি আমি। সাথে সাথে শুকরিয়া নামাজ আদায় করলেন।
আর মহিলাকে বললেন তোমার কোনো ভয় নাই, তুমি ভয় পেও না, তুমি তো সত্যবাদী, তোমার কোনো দোষ নাই। এই পাষণ্ড যে পরিণতি করেছে তার বিচার, আর এই সন্তানটা দূর হয়ে যা, আজকে বিচার কার্য আমি সঠিকভাবে করতে পারবো। কিন্তু বিচার কার্যটা আল্লাহ পাকের পক্ষে থেকে হযরত ওমরের অন্তরের মধ্যে এলকা হয়েছে। এই জন্য হযরত ওমর আল্লাহকে বেশি ভয় করতেন। আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। হে দুনিয়ার মানুষ সকল, ঈমানদাররা, তোমরা যদি অন্তঃকরণকে পরিষ্কার করে দুনিয়ার মধ্যে পরিষ্কার রাখতে পারো, তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, তোমাদের সব কিছু কর্ম কাজগুলো আল্লাহর পক্ষে থেকে সমাধান হবে, যেইভাবে হযরত ওমরের বিচার কার্য সমাধান হয়েছে। অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের, তাইলে অন্তর পরিষ্কার হবে। 2 নম্বর, হারাম খাওয়া ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী বলেন প্রত্যেক নবীদেরকে 2টা আমল ছিল। 1 নম্বর হলো তারা নিজে হালাল খাইতেন এবং আমল করতেন। একটা হলো হালাল খাবার, দ্বিতীয় হলো আমল, আল্লাহর হুকুম মানা। আল্লাহর হুকুম মানার আগে হালাল খাবারের কথা আল্লাহর রাসূল উল্লেখ করেছেন। এই জন্য সূরা মুমিনুনের মধ্যে উল্লেখ করা আছে কুলু মিন তাইয়্যিবাত, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত ওয়া আমিলুস সালিহাত। নবীদের কাজ ছিল হালাল গাজা খাওয়া, পবিত্র গাজা খাওয়া, পবিত্র খাবার খাওয়া, এবং পবিত্র খাবার খাইতে গেলে, নিষ্পুরুষ খাবার খাইতে গেলে দুনিয়াতে মেহনত করতে হয়। কি হয় না করে কাম? আরে মেহনত করতে হয়। হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে খাবার কি করতেন? জোগাড় করতেন। প্রত্যেক নবীরাই হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্ম করতেন। ওনার হাতে লোহা ধরলে নরম হয়ে যেত। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, আমিও কর্ম করেছি। এক সময় ইহুদির বাড়িতে কর্ম করলাম, আমাকে কয়েক উকিয়া আমাকে হাদিয়া দিত, এর বিনিময়ে কর্মের বিনিময়ে। সুতরাং কর্ম হালাল কর্ম আল্লাহ পাক পছন্দ করেন। হালাল কাজ, হালাল খাবার অনুসরণ করার জন্য কেউ যদি হালাল কর্ম করে এতে কোনো নিষেধ নাই, দুশমনীয় না। আল্লাহ নবী বলেন, হালাল কর্ম যারা করে, হালাল যারা খায়, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য হারাম থেকে দূরে থাকতে হবে। 2 নম্বর হলো আমল করতে হবে। আমল এমন এক জিনিস, আমলের মধ্যে ফখরিয়ত থাকতে পারবে না। আমিও অমুক হজ করছি, আমিও পুলিশা, আমি তাহাজ্জুদ কেমন না, আমি যে তৃতীয়বার যে হজ গেছিলাম আমরা, এটা করবেন না, বুঝছেন না? কায়দা করার কথা আছে না, এগুলো তো আছে ফখরিয়ত করা যাবে। এই জন্য কবি বলেন, মিটা তো আপনার দিকো আদার कुछ मर्तबा चाहो केदा ना खात में मिलकर गुल गुलजार होता है। তুমি ইজ্জত বলা হইছো, মান বলা হইছো, তোমার সম্পূর্ণ ফখরিয়ত তুমি যদি দুলিশাত করে দিয়া
আল্লাহর ভয় অন্তরে তুমি পয়দা করতে পারো, নবীর তরিকা অনুযায়ী চলতে পারো, আমল করতে পারো, তাহলে সফলতা দুনিয়াতে আসবে। আর না হয় দুনিয়াতে সফলতা আসবে না, পরকালেও সফলতা আসবে না। এখন বলতে পারেন সফলতা হয়েছে, কি পেয়েছে সফলতা? তাকিয়ে দেখেন 10 বছরের রাষ্ট্রনায়ক, 9 বছরের রাষ্ট্রনায়ক, 10 বছরের জেল আছে না? এগুলো তো বহু বহুত রাষ্ট্রনায়করা মনে করতো আমারই দেশ, কিন্তু দেশ তো নাই, এক রাখাবার তার জুটে নাই এখনো আছে। 2000 বছর ইতিহাস, 1000 বছর ইতিহাস পড়েন, পাবেন ওই সমস্ত ইতিহাসগুলো কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন। কারণ আমি আল্লাহ ইজ্জত দেই, আবার ইজ্জত ছিনিয়ে নেই। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আসলে নাই কোন তাই বুঝা যাবে যে ফখর আল্লাহ পছন্দ করে না, ফখরিয়ত আল্লাহ পছন্দ করে না। 1 নম্বর জানের ফখর, শক্তির ফখর, 2 নম্বর হলো মালের ফখর, সন্তানাদির ফখর, গোষ্ঠীর ফখর, এমনকি দেশের ফখর, এগুলো আল্লাহ পছন্দ করে না। নমরুদ দেশের ফখর তার অন্তরের মধ্যে ঢুকছিল, বুঝা দাবি করছে, আল্লাহ পাক ল্যাংড়া মশা দিয়ে তার দুনিয়াকে সাইজ করছে। ঠিক কি হলো না? উশায়ে কাশ পায় ইনসান। ফেরাউন বড় ছিল, লা আমরা এত বেশি একটা ছিল নাই। বড় এরপর সাকু সান ফেরাউনের কথা আল্লাহ কুরআন অবিরাউনাতিল আওতাদ ওয়াল্লাযীনা তাকাউ ফিল বিলাদ। ফেরাউন এমন বড় রাষ্ট্রনায়ক আল্লাহ পাক বানাইছে, রাষ্ট্রের হুদা দাবি করে দিয়েছে। ঠিক কি না? না এরপর কি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সে নিজ অন্যায় অপরাধ করত, গুনাহ করত, আর মানুষকে দিয়েও গুনাহ করাই। আবিরাউনাতিল আওতাদ ওয়াল্লাযীনা তাকাউ ফিল বিলাদ, সে নিজ অন্যায় অপরাধ করত, তার মধ্যে যত রকমের গুনাহ সবই ছিল, কিন্তু এরপর নিজেও শেষ না, মানুষ দিয়া করাইতো। এবার আছে নাই? জরুর আছে নাই? নিজেও গুনাহ করে কেমন থাকবো, আবার মানুষ দিয়েও গুনাহ করা। ঠিক কিনা? ধরে তো অন্যায় নিজেও করে, মানুষ দিয়েও করা। তো আমাদের ইচ্ছা করানো গুনার কারণ কি? আমাদেরকে আস্থা করার জন্য আল্লাহ নিজেও আসতেছে। সেই ফেরাউনকে আল্লাহ পাক এমন ভাবে সাইজ করছে সুবাইয়া, আর তার লাশটা কিয়ামত পর্যন্ত জমিনের উপরে ওষুধবিহীন এমন ভাবে রাখছে, এটা একটু ওষুধও লাগে না, কিয়ামত পর্যন্ত দেখবে মানুষ ফেরাউন যে কত বড় জালেম ছিল। বিবি আসিয়া ইবাদত করতে, মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আছে। বিবি আসিয়া দোয়া করত, আল্লাহ ফেরাউন তার লশকর থেকে আমাকে নাজাত দেন। সূরা তাহরিমের মধ্যে এই আয়াতটা আছে, হে আমার রব, আমাকে আপনি ফেরাউনের কবল থেকে আর পুলিশ বাহিনীর থেকে আমাকে হেফাজত করে নাজাত দেন। ফেরাউন বলছিল, আসিয়া তুমি যদি আমার কথা না মানো তাহলে ভাগ করতে সামা দিয়া তোমার মানবো। এই সাইড হাত, 2 হাত 2 পা মানে ব্যালেন্স করছে, মাইরা তার পাথর উপরে দিয়া চাপা দিবে। আর ওই মোড়টা আল্লাহ দোয়া কবুল করছে না। আসিয়া আপনার আল্লাহর কাছে চলে গেছে, ফেরাউন এই লাশের উপরে অত্যাচার করছে। আসিয়া কই আর ফেরাউন কই? সুতরাং হে আমরা আসেন নাই করে বল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে নবী আপনি জানায় দেন, আপনার উম্মতের মধ্যে যদি দুনিয়া বিসর্জন দিয়া পরকালের আশা, সে দুনিয়ার মধ্যে হায়াতে জিন্দেগি কাটলা, তাকে ইজ্জত বাড়ায় দেব দুনিয়ায়, পরকালেও তাকে আমি ইজ্জত দিব। দুনিয়াতে শান্তির ঘর বেহেশতের মতো আমি রাখবো, পরকালেও আমি জান্নাত তাকে দান করব। সুবহানাল্লাহ। আসিয়ার দোয়া যেভাবে আল্লাহ পাক কবুল করেছেন, শুধু আসিয়া নয়, আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ
কামতে দেরি হবে, দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলার দোয়া কবুল করতে দেরি নাই। শর্ত হলো হারাম ছেড়ে দিয়ে হালাল পথে আসতে হবে, হালাল খাইতে হবে, আর অন্তঃকরণ পরিষ্কার করতে হবে। हर के बातें अल्हाराम आशपाकिनी, हर के बातें अल्हाराम आशपाकिनी, रूही बोरासुई और अफलाकिनी। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। জাকিরিন শাকিরিন হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। ইত্তেবায়ে নবী এবং নবীর সুন্নাত পুঙ্খানুপুঙ্খানুভাবে মানা এবং জিকির আজকার কোরআন শরীফের তেলাওয়াত সঠিকভাবে আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আলাইনা আল-কালাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।